ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে তোমার মাখলুকের মধ্যে সবচাইতে শক্তিশালী শক্তিধর মাখলুক কোনটা সৃষ্টি করে আছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পাহাড় বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াল জিবালা আওতাদা, ও দুনিয়ার মানুষ, আমি এই পাহাড়কে, এই জমিন যেহেতু নড়াচড়া না করে, হেলাদোলা না করে, এই জন্য আমি শক্ত করার জন্য আমি পাহাড় বানায়া এই পাহাড়কে প্যারাক স্বরূপ ব্যবহার করেছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, পাহাড়ের চাইতেও কি কোনো তুমি শক্তিশালী কিনি জিনিস বানাইছো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আমি বানাইছি, সেটা হলো লোহা। এই লোহা যদি তুমি পাহাড়ের পাথরের মধ্যে ঢুকাইয়া দাও, পাথর ভেঙে যায়, এই জন্য আমি লোহাকে বানাইছি তার চেয়ে শক্তিশালী। ফেরেশতারা বলে, আল্লাহ, লোহার চাইতেও কি শক্তিশালী কোন জিনিস বানাইছো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোহার চাইতে শক্তিশালী আমি বানাইছি আগুন। আগুন এটা লোহাকে গলায়া দেয়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, আগুনের চাইতে শক্তিশালী কোন জিনিস তুমি বানাইছো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আগুনের চাইতে শক্তিশালী জিনিস আমি বানাইছি, সেটা হলো পানি। সেটা কি? পানি। পানি আগুনকে নিভাইয়া দিতে পারে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, পানির চাইতে শক্তিশালী কোন জিনিস বানাইছো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পানির চাইতে শক্তিশালী জিনিস আমি বানাইছি, সেটা হলো বাতাস। বাতাস পানিকে বাষ্প বানায়া শুকাইয়া দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বাতাসকে আমি বানাইছি। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহ, এই বাতাসের চাইতে শক্তিশালী কোন জিনিস তুমি বানাইছো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বাতাসের চাইতে শক্তিশালী আমি জিনিস বানাইছি, সেটা হলো আমার আকাশ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, এই আকাশের চাইতে শক্তিশালী কোন জিনিস বানাইছো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই বানাইছি। তার চাইতে, আকাশের চাইতে শক্তিশালী হলো তোমরা ফেরেশতাদেরকে বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আমি এত শক্তিশালী করে বানাইছি, যেমন এক জিবরাইল আলাইহিস সালাম, এই জিবরাইলকে আমি ৬